বঞ্চিত ছিল, এটা সত্য। বৈষম্যের শিকার হয়েছে, এটাও সত্য। মেম্বার অফ পার্লামেন্টরা বগুড়ার পক্ষে উন্নয়নের জন্য সোচ্চার থাকবে, এটা ন্যায্য, এটা তাদের অধিকার। এখানে আমার কোনো ডিবেট নেই। আমরা আপনাদের কাছ থেকে দাবি শুনবো এবং সেই দাবি পূরণে সচেষ্ট থাকবো, এটা হচ্ছে সরকারের দায়িত্ব। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, এই সরকার বগুড়াকে কোন রাজনৈতিক ভাবে বিশেষ গুরুত্ব অথবা অঞ্চল হিসেবে বিশেষ গুরুত্ব দেয় না। দেয় হচ্ছে বগুড়ায় এমন কিছু উন্নয়ন অবধারিত থাকা দরকার যা জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করে, সেইভাবে দেয়। আমরা অনেকগুলি খাত চিহ্নিত করেছি যে যেটা বগুড়ায় অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে সেই সব খাতগুলি আরো বেশি সমৃদ্ধ করা প্রয়োজন, আরো বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন জাতীয় অর্থনীতিতে, জাতীয় বাণিজ্যে এবং জাতীয় সমৃদ্ধিতে। যার ফলে বগুড়ার উন্নয়নটা আঞ্চলিক না, জাতীয়। বগুড়া সমৃদ্ধ হলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হয়। বগুড়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে সেই ডেভেলপমেন্টটা জাতীয় অর্থনীতিতে প্রভাব বিস্তার করে। সেভাবে আমরা দেখি, সেভাবে আমরা ভাবি এবং ভাবি বিধায় এই অঞ্চলের উন্নয়নের জন্য সরকার কাজ করছে। মন্ত্রী হিসাবে আমরা যে দুজন আছি, আমরা সেটাকে প্রাধিকার দিচ্ছি। আপনাদের একটা জায়গায় গর্বিত হতে হবে, সেই গর্বটা আমি আপনাদের মধ্যে দেখি। বগুড়া একসময় বঞ্চিত ছিল, যার জন্য বাংলাদেশের মানুষ বগুড়ার উপর দায়িত্ব দিয়েছে পুরো বাংলাদেশ ডেভেলপমেন্ট করা। সেটা নিয়ে কেন গর্ব করেন না? কেন করেন না? আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সারা বাংলাদেশের উন্নয়নের, বাংলাদেশের সমৃদ্ধি, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নেতৃত্ব। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই রাষ্ট্রটাকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা। সেই লক্ষ্যে কাজ করছে আপনাদের কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী। সেটা তো আপনারা গর্ববোধ করবেন, সেটা তো আপনারা তৃপ্তি খুঁজবেন, তার মধ্যে আপনারা সার্থকতা খুঁজবেন। তখন দেখবেন নিজেদেরকে আরো বেশি শানিত মনে হচ্ছে, আরো বেশি তৃপ্ত মনে হচ্ছে। আমি আশা করি বগুড়ার সব শ্রেণী পেশার নেতৃত্ব এখানে আছেন, তারা এটাকে তাদের বৃহত্তর অর্জন হিসাবে দেখবেন যে পুরো বাংলাদেশটাকে সমৃদ্ধ করার, পরিচালনা করার, ব্যবস্থাপনা করার দায়িত্ব আপনাদের উপর।